এই ছেলেটি মেয়েটির কাছে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে আংটি হাতে পরাতে মেয়েটি বলে, তার আগে আমার কিছু কথা আছে। আমি আমার ইচ্ছে মতো চলতে পছন্দ করি, আমাকে সব ধরনের স্বাধীনতা দিতে হবে এবং বিয়ের পর আমি বাচ্চা নিতে পারবো না। ছেলেটি হাত জাগিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার সব দাবি মানতে রাজি আছি এবং তুমি চাইলেই আমরা একসাথে বাচ্চা নিব। মেয়েটি রাজি হলে ছেলেটি তাকে আংটি পরিয়ে জড়িয়ে ধরে। তাদের বিয়ের 2 বছর পরে ছেলেটির বন্ধুরা তাদের বাচ্চা নেওয়ার ব্যাপারে বলতেই মেয়েটি সেখানে চলে আসে এবং বলে, আমরা দেরিতে বাচ্চা নিব সেটা তো ও জানে, কিন্তু ছেলেটি তার মোবাইলে শুধু বাচ্চাদের ছবি দেখত। মেয়েটি সেটা বুঝতে পারে। তার কয়েক বছর পরে থেকেই ছেলেটি তাকে সব সময় সব ব্যাপারেই বাচ্চা নেওয়ার কথা বলতো। এতে মেয়েটির মন খারাপ হতে শুরু করে। একদিন ছেলেটির মা তাদের বাড়িতে বেড়াতে আসলে তারা একসাথে খাবার খেতে ছেলেটির মা তাদের সন্তানের ব্যাপারে কথা বলে। মেয়েটি বলে, আমরা দেরিতে সন্তান নিব, এটা আপনার ছেলে তো জানে। সে বলে, ও আমার অবাধ্যে তোমাকে বিয়ে করেছিল, কিন্তু যদি সে আমাদের ভবিষ্যৎ উত্তরাধিকার না জন্ম দেয় তাহলে ও আমাদের সম্পর্ক থেকে বঞ্চিত হবে। এটা শুনে মেয়েটি উঠে গেলে ছেলেটিও রেগে তার কাছে গেলে মেয়েটি বলে, তুমি সব জেনেও কেন এত চাপ সৃষ্টি করছো? ছেলেটি বলে, তখন এক সময় ছিল আর এখন এক সময়। আমাদের জন্য না হলেও আমার মায়ের কথা চিন্তা করে একটি বাচ্চা নিতেই হবে। মেয়েটি তার দিকে তাকিয়ে তার প্রতিজ্ঞা দেওয়া কথা ভাবে আর তারপরেই তাদের ডিভোর্স হয়ে যায়। সুখ এমন একটি জিনিস তা বেশিদিন মানুষের কাছে থাকতে জানে না।